नाइटी पेटी बुझते ना आप जना की कोई फरियाद हमें दिल में आज बाकी है वो जो दबी सी आज बाकी है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি নেহা। আর মনটা ভীষণ খুশি বিকজ আমরা যাব হচ্ছে ঘুরতে। কোথায় যাব সেটা অফকোর্স বলবো না, সেটা তোমরা ভিডিও দেখলে তবে বুঝতে পারবে। হ্যাঁ, এটা বলে দিই যে খুবই পরিচিত জায়গায় যাচ্ছি বা যাব, আর সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তার জন্য আজ মানে আগামী দিন যাব, মানে হচ্ছে আমরা 23 তারিখ যাব। আর আজ হচ্ছে 22 তারিখ, এখন সময় 10:30। আর এই সকাল 10:30 থেকে আমি আমার ব্যাগ প্যাকিংটা স্টার্ট করব। তার জন্য এই যে এখানে রেডি করছি একটা একটা করে ড্রেস। খুব একটা মানে জামা কাপড় নেব না, কারণ গরমে গরম কাটাতে যাচ্ছি, লোকে গরমে বাইরে যায় ঠান্ডার দেশে। তো চলো আবার তোমাদের সাথে ব্যাগ প্যাকিং করে কী কী নিলাম, কী লাগেজ নিলাম সেটাই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ব্যাগ গোছানো কমপ্লিট। মোটামুটি যা যা প্রয়োজন অল্প টল্পই নিয়েছি, কারণ গরমে বেশি লাগেজে আমি করতে পারবো না, বইতেও পারবো না। আর এই যে ব্যাগ গোছানো, একটা ব্যাগের মধ্যে দুজনের যে লাগেজ কমপ্লিট হয়েছে, বেশি দিনের ট্যুর না। আর কসমেটিক্সও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখা হবে আমাদের একদম ডিরেক্ট স্টেশনে, কি কি না কি বৃত্তান্ত সবটা দেখতে থাকো, আশা রাখি খুব এনজয় করবে। তো আজ সেই ফাইনাল দিন, 23 মে। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। মোটামুটি আমি রেডি, বুঝতেই পারছো, আমি চুলটাকে পুরো একদম শক্ত করে বেঁধে নিয়েছি বিকজ প্রচণ্ড গরম ট্রেনে। আর এই যে জাস্ট রেডি হব আর বেরোবো। চলো সাথে থেকে পুরো ট্রিপটা এনজয় করবো, আমিও সাথে তোমরা। সো এই গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে পুচু পুচু রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের ব্যাগটা কোথায় গেল, এই যে লাগেজ রেডি গেছে, আমরা বেরোচ্ছি। যাত্রা শুভ হোক বলে চলো টাটা, আবার স্টেশনে গিয়ে দেখা হবে। স্টেশন যাবে, টিকাপাড়া স্টেশন। কত টাকা নেবে? কেন, কই টাকা তো? এইদিকে না, আগে সোজা। আমি এখন আছি হাওড়া মেট্রো স্টেশন। জনসাধারণের স্বার্থে মোটামুটি 700 কোটি টাকা খরচা করে এটা করলাম। পয়সার অভাব নেই আমার, জনসাধারণের স্বার্থে। দেখা যাচ্ছে, অসুবিধা নেই। জনসাধারণ লাগে তোরা কোথায় যাচ্ছিস? সব ঘেমে নিয়ে আমরা স্টেশনে চলে এসেছি। এই তো চলে এসেছি বাবা। আমার দিদি লাগেজ। দিদি মুখটা একবার দেখা। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার দিদি খাবার দিয়েছে। কত দিয়েছে দেখো, কত দিয়েছে? একটা দুটো দিয়েছে, 4টে 500 6টা দিয়েছে।
জিজ্ঞেস করে নিলাম কতক্ষণ দাঁড়ায় ট্রেন। কতক্ষণ 5 মিনিট। জল নিয়েছে? বাবা আমি বুঝতে পারিনি গো। চেঙ্গিস খান আমাদের খাচ্ছে। চল ট্রেন আসছে ওঠ। পালাসরের স্টেশনে আমরা নেমে পড়েছি। বালাসর প্ল্যাটফর্ম। ওই দেখ না, আগে চল, রোদে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? আর পিছনে বসবো তো? হ্যাঁ অনেক বড় জায়গা। দেখো দেখি। তুলে না ফটো দিয়ে এরকম সেরকম তো। চলো। নেবে আয়। আমি যাবো। বলো পিছন কি খাবো? না ওখানে কোথায় ভাজে? দিদি ভাজেছো? নিয়ে নে। 10 টাকা দিয়ে দিবি আজি? কত দিয়ে দিয়েছে? 8 টাকা দিয়েছি আমি। আপনি কি আলুর দম? দেখি করে গেল। আও না, আলুর দম দাও তো দাদা। মধ্যে একটা দে। আমি কেন বাদ? আমি তো তোরা নাম তোদের তুমি খাও, অন্যদিকে থেকে পাহাড়টা
বাড়ির কাছে একদম। বাপনের গাড়ি ছিল, বাপন ছিল গাড়িতে না? আজকে আর নয়। হ্যাঁ বুলু আছে। রাতে টুপিটা বের করে দিও। আমার টুপিটা দেখ। টুপিটা কোন আছে? ওইটা তো ছোট সিঙ্গেল খাট। তো ফাইনালি আমরা পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে পৌঁছে এসেছি। আমার দিদি রেডি হয়ে গেছে আর একটা রুমে আমরা একসাথে সকলে থাকবো। তো দারুণ মজা করব, পুরো ভিডিওটা আসছে। আর এই যে সকলে মিলে দুটো বেড আছে, দুটো বেডে আমরা অ্যাডজাস্ট করবো, মানে এরকম ব্যাপার। এই ঘরটা তো আমাদের ছোট পড়ে যাবে। राज नाया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उस मजबूर क्या कीजिए, ओ ले आया उसे मुकम्मल कर भी आओ, वो जो रुकी सी आँच बाकी है, वो जो दबी सी आँच बाकी है। রাতের বেলা এসে আমরা ফ্রেশ হয়ে দুই বোন বেরিয়ে পড়েছি একটুখানি পাড়া ভ্রমণ বলতে পারো, মানে রাতের পঞ্চলিঙ্গেশ্বর কেমন সেটা দেখতে। সাথে পিপিও আছে, সাথে ও আছে। ওরা ওই যে সেই ওই টিলাটার উপরে আর কি নখরা করছে। তো রাতের বেলা আবার খাওয়ার সময় তোমাদের দেখা হচ্ছে। প্রচুর অন্ধকার এখানে, যখন তখন হাতি বেরোয়, আর এটাই হচ্ছে একটা ভয়ের বিষয়। ঘেমে গেছি যে। ওর এরকম ছোট লোক ব্যবহার তো ফোন করেছে ইজি। কি হবে এখানে নিচু? ভয় লাগছে, ভূত আসবে। তুই তো আসছে
হচ্ছে তো নাইটি পেটি ঘুরতে নামছে নাকি? कोई फरियाद हमें दिल में আজকের মতো ঘোরা আমাদের এখানে কমপ্লিট। আবার কালকে বেরাবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যদি এখানে অনেক রিস্কের ব্যাপার থাকে, হাতি ভাল্লুক টাল্লুক বেরায়। টাটা। ওই আমি কি করবো বলতো? সবাই ঘুরে আমরা হোটেলে চলে এসেছি এখন। এই যে এবার রাতের লাঞ্চ রাতের ডিনার কমপ্লিট করে এবার আমরা যে যার বিছানায় যাব। আবার আগামী দিন দেখা হবে। কি রে এই রে তাও একবার বললো যে কালকে সকালবেলা জানাবে। যাও বলে দে। দুটো লঙ্কা নিয়েছি, এখন চিকেন আর রুটি আমাদের রাতের ডিনার। ঘুমোতে হবে, সারাদিন অনেক জার্নি হয়েছে। খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে দেখুন আমরা খেতে বসেছি। আমার মাংসের ঝাল লেগেছিল বলে এই যে এরা খাচ্ছে। মা হাই করো, একসাথে হাই করো। এই যে অনেকজন নেই কিন্তু আগে সবাই শুরু। ডিনার কমপ্লিট। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শুভরাত্রি, খুব ভালো থেকো। আগামী দিন আসছে পঞ্চলিঙ্গেশ্বরের আর একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা, স্টে টিউন।